ওটা ও আচ্ছা 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 আজকের পর থেকে মানে আজকে হয়তো টেমপ্লেটের ব্যাপারটা আমরা সব শেষ করবো। কালকে থেকে আমরা টেমপ্লেট না, কালকে থেকে আমরা একদম সাদা পেজের উপর কিভাবে মেনু বানাতে হয়, কিভাবে হেডার বানাতে হয়, ফুটার বানাতে হয়, কিভাবে পেজ ডিজাইন করতে হয়। আর বিশেষ করে কালকে নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাইট কেমন হয়, আর পার্সোনাল ব্লগিং এর সাইট আপনি নিজের মতো করে বানাতে পারেন। টেমপ্লেটটা তো অলরেডি ওরা বানায় রাখছে টেমপ্লেট, সেটা আপনি কি করবেন, সেটা জাস্ট এডিট করতেছেন, ঠিক আছে। আর আপনি নিজের মতো করে আপনি কিভাবে এটা করবেন সেটা আমরা দেখাবো কালকে থেকে। তো আজকে টেমপ্লেট নিয়ে যত আছে এগুলো আমরা আজকে সলভ করব। হ্যাঁ, গতকালকে আসছিল না, আজকে দেখি আবার টেমপ্লেট চেঞ্জের অপশনটা আসছে এলিমেন্টরের ভিতরে, এটা মানে সলভ ওগুলো হচ্ছে আপনি বারবার একই টাইমে করলে মাঝে মাঝে প্রবলেম করে আর কি। হ্যাঁ ওই হ্যাঁ টাইম ঠিক আছে। দিলে আবার ঠিক হয়ে যায়। আরেকটা কোশ্চেন আছে, জি বলেন। সেটা হচ্ছে কি, সাপোজ আমার এখন যে টেমপ্লেটটা ইনস্টল করা আছে, তো এটা আমি কাস্টমাইজ সবকিছু করলাম, কিন্তু এরপরে যে যখন আমি অন্য একটা টেমপ্লেট চেঞ্জ করবো, তখন কি আমার প্রিভিয়াস এর সব ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে নাকি ওই ডাটাই থাকবে? টেমপ্লেটের ডেটাগুলো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ওই যে আপনি ওই ভেতর পেজ বানাইলেন যে তারপর পোস্ট বানাবেন সেগুলো থাকবে। টেমপ্লেটের ও যেগুলো আচ্ছা। মানে যা ইম্পোর্ট করছিলেন তা পুরোটা হয়ে যাবে, চলে যাবে। আর আপনি হ্যাঁ যেগুলো হ্যাঁ। হচ্ছে পেজ বানাইছিলেন, পোস্ট বানাবেন বা ক্যাটাগরি বানাবেন সেগুলো থাকবে। সেগুলো আবার নতুন আচ্ছা। করে আবার অ্যাড করতে হবে নতুন টেমপ্লেটে। তাহলে তো আমাদের ওই যে হোয়াইট পেজের উপরে যে কাজটা, এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে হ্যাঁ বোঝা হ্যাঁ যাবে। হ্যাঁ, ওইটাই ইম্পর্টেন্ট। ভাইয়া আমার তো টেমপ্লেট ইম্পোর্ট হচ্ছে না। টেমপ্লেট ইম্পোর্ট হচ্ছে না? না আপনি আমাকে মানে লোডিং চলতেছে, আধা ঘন্টার মতো চলে, তারপর বলতেছে ফেল। জি বুঝতে পেরেছি। জীবন ভাই আমাদের দেখাচ্ছে ইরর। 404। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওটা হচ্ছে ওই যার সাইট করার সমস্যা, আপনার সাইট একটু চ্যাট বক্সে আমাকে দেন তো। ওই সার্ভারের কথা বলে ঠিক করে নিতে হবে। মানে আপনাদের হচ্ছে ওই টেমপ্লেট করতে গিয়ে অনেক সময় এই অ্যাজাজ থেকে প্রবলেম করতেছে। যখন ইরর লেখা আসে তখন নিচে লেখা ছিল না একটা রিড আর্টিকেল হাউ টু সলভ এ প্রবলেম, এই লেখাটা দেখছেন? এটা পড়ছিলেন কেউ? কি জন্য এটা হচ্ছে? স্যার এই লেখা আছে কিন্তু স্যার পড়ি নাই। কেন পড়লেন না? তাহলে কিভাবে মার্কেটিং শিখবেন কেমনে? আপনাকে একটা কাজ করতে গিয়ে যদি প্রবলেম ক্রিয়েট হয়, কিন্তু কি প্রবলেম হলো সেটা সলভ করতে হবে না? ট্রেনার কি সারা জীবন আপনাকে বলবে? আপনাকে নিজের প্রবলেম স্যার নিজে বুঝতে সলভ পারিনি করতে স্যার, হবে। আমি ওই যে আপনি বলছিলেন যে ভাই পরে ঠিক হয়ে যাবে স্যার অটোমেটিক, এই জন্য স্যার আর পড়ি নাই, ভাবছি হ্যাঁ, হয়তো। অটোমেটিকও ঠিক হয়ে যায় অনেক সময়। অনেক সময় already হয়ে যায়। এখন ঢুকেই তো দেখা যায় যে কেমন হয়। হ্যাঁ হ্যাঁ, ইম্পোর্ট করেন, দেখেন যে দেখেন আজকে ইয়াপো আছে, কোথায় গেল? আমি ওনারটা পাচ্ছি না খুঁজে। মেহরজ আপু আছেন? স্যার চ্যাট বক্সে দিয়ে দিছি স্যার। জি ভাইয়া। আপনি আমি ওইটা লেখা চাই না ইনায়েত ভাই। আপনি আমাকে আপনার ওয়েবসাইটের নামটা দেন, ওয়েবসাইটের নাম। হ্যাঁ, রিড দ্য আর্টিকেল, ওই আর্টিকেলটা একটু পড়ে দেখেন, তাহলে বুঝতে পারতেন ওখানে কি কি প্রবলেম হচ্ছে। জি ভাইয়া আছি আমি। ভাই আমারটাও কি সেম প্রবলেম? কি সিম প্রবলেম? আমারটাও কি সেম প্রবলেম নাকি? আপনারও কি টেমপ্লেটের সমস্যা হচ্ছে? হ্যাঁ আমার টেমপ্লেট আর কি লোডিং হচ্ছে অনেকক্ষণ, ওটা আর হইতেছে না, মানে হ্যাঁ, কোনো আপনি রেসপন্স আসছে না। আপনাকেও দিতে বললাম, আপনারটা অবশ্য আমি নোট করে রাখছি। তারপর দেন। স্যার দিয়েছি। যেমন ভাইয়া, জি আমি একটু লেট করছি তো, তাই দেরি হয়ে গেছে ভাই। তো সেটা হচ্ছে আমি আপনাকে টাকাটা আজকে সেন্ড করছি, যদি একটু সম্ভব হয়, সময় হয়, তাহলে আমাকে একটু থিমটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তো টাকা ছাড়াই সবাইকে দিয়ে দিছি, আপনাকে দেই নাই আমি থিম। মনে হয় না, আমি বলতে পারলাম না বিষয়টা। আচ্ছা আচ্ছা দেখতেছি আমি। না, আমি তো
যারা দেয়নি তাদেরকেও দিয়ে দিছে অলরেডি, যে যখন ইচ্ছে তখন দিয়ে সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, না আমি আপনাকে সেন্ড করছি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি তাহলে। একটু দেখেন তো। আর কার কি সমস্যা একটু বলেন তো, আর কোনো সমস্যা আছে? সমস্যা হলে আমরা তাহলে ক্লাস শুরু করি, তারপরে আবার আমরা বাবু ভাই ভাইয়া আমি যে দিয়েছিলাম এটা কেটে দেন। রিমন ভাইয়া, হ্যাঁ বলেন। আমাকে আপনি খুঁজতেছিলেন? জি, আপনার জি কাজটাই ভাই, করতেছি, তাই আমি খুঁজছি, একটু দাঁড়ান। ওকে। ভাই একটা প্রশ্ন ছিল সজীব, ভাই, করবো? জি জি জি। ভাই এখানে ইলিমিনেটর আপডেট চাচ্ছে, মানে গোপ্রো হতে চাচ্ছে, এটা কি দেওয়া যাবে নাকি? না না, গোপ্রো মানে তো হচ্ছে আপনার পেইড প্রিমিয়ামটা নিতে ভার্সন। বলতেছে ওরা। আপনি আপডেট দেন জাস্ট। ও আচ্ছা ঠিক আছে। টেমপ্লেট ইনস্টল, হ্যাঁ। আচ্ছা, এমডি রাকিবুল ভাই আপনারটা নিয়েছি, রাকিব আহমেদ। এরপর যে এমডি শফিকুর রহমানটা নিলাম। এরপর আর আর কার কার সমস্যা? এনআইএ স্যার, আইটি এনআইএ। আইটি, আইটি নাইম ভাই, ইম্পোর্ট টেমপ্লেট প্রবলেম, আচ্ছা ওকে। আইটি স্যার এনআইএ। আমারও প্রবলেম স্যার, ইম্পোর্ট ইনস্টল হয় না স্যার। বাবু ভাইয়া এমডি মুশফিকুর রহমান এটা কেটে দেন। সরি রিমন ভাইয়া। হ্যাঁ, ওইটা কেন স্যার দিয়েছেন? আমারটাও নিয়েন স্যার, সালমান আচ্ছা, হোসেন। ধন্যবাদ ভাইয়া। আমার নিছেন স্যার আইটি এনআইএ। হ্যাঁ নিচ্ছি। সমস্যা বুঝলাম না, এটা না করতে পারলে তো কাজ করার আছে। সালমান ভাই একটু নিচে লিখে দেন আমাকে। স্যার চ্যাট বক্স লিখে দিব? হ্যাঁ হ্যাঁ, শুধু স্যার আমার নাম না স্যার, ওয়েবসাইটের ইউজার নেম এন্ড অ্যাড্রেস সহ। ওয়েবসাইট নামে কেউ চিনবে না, ওয়েবসাইটে চিনবে মানুষ। সবাই চুপচাপ হয়ে গেলেন কেন হঠাৎ করে? সেটা তো স্যার আমি চিন্তা করছি, সবাই কেন এরকম নীরব? ঠান্ডায় সব কুপকাত। না ভাইয়া, ভালো হইছে, তার একটু কথা কম হলে ভালো হয়। অভ্যাসের পরিবর্তন, গুড হ্যাঁ, গুড। গতকালকে ইয়েতে জল তোলা হয়েছিল, মানে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করেছেন? ভাই মানে জ্ঞান সবাই মিলে জানতে জল তুলছিল আর কি। তারপর থেকে হয়তো সবাই চুপ হয়ে আছে এখন। ও আচ্ছা, না আমি আসলে খেয়াল করি না আপনারা কি করেন না করেন, জানি না। ঝগড়া টগড়া করেন না, এটা খুব খারাপ। দেখেন এখানে আসলে অনেক টাইপের লোক থাকে, তো তো এখানে আসলে এরকম একটু হবেই টুকটাক, একদম মনের মতো যে এরকম হবে এরকম না। বিভিন্ন জায়গা থেকে লোক আছে, বিভিন্ন বয়সের লোক আছে, তো এখানে একটু সবাই সবাইকে একটু কম্প্রোমাইজ করতে হবে, ঠিক আছে? একটা জায়গায় এখানে তো আর একই ফ্যামিলি না যে সবাই একসাথে একইভাবে মানুষ হয়েছেন, সবাই সবাইকে একদম বুঝেন, চোখ দেখলে বুঝতে পারবেন বা এরকম তো না। আলাদা আলাদা জায়গার লোক, আলাদা আলাদা রকম হইতেই পারে, এটা নিয়ে আসলে এরকম করার কিছু নাই। ঝগড়া টগড়া করেন না, সবাই সবাইকে একটু কম্প্রোমাইজ করতে শিখেন।
তাহলে ভবিষ্যতে যারা যারা বিয়ে করেন নাই তারাও সুখী থাকবেন আর কি। আরেকটা বাসা থেকে একটা মেয়ে নিয়ে আসবেন, বয়সে ঝগড়া করবেন, তাহলে তো হবে না। আচ্ছা আমি ওই যে মেয়ের কি ভুলে গেলাম, ওই আপুর একটা ই করতেছি, তারা জাস্ট 10 সেকেন্ড লাগবে। কালকে 6টা কালকে 7:30 পর্যন্ত আপনি ক্লাসে ছিলাম, কারা কারা ছিলেন কালকে? অনেকে ছিলেন। স্যার আমি 6টার সময় বের হয়ে গেছি। ছিলাম। আমিও 6 6টার সময় বের হয়ে গেছি। আমি 7:30 পর্যন্ত ছিলাম। জি জি ভাইয়া। আচ্ছা, যে কয়জনের টেমপ্লেট নিয়ে প্রবলেম আছে আমি ওটা দেখি রাতে ওই সার্ভারে কথা বলে দেখি, ওরা মানে ওরা বলতেছে সার্ভার সময় সময় সার্ভার থেকে অনেক সময় টাইম আউট হয়ে যাচ্ছে, তো এই জন্য এই প্রবলেম গুলো অনেকের হচ্ছে। তো এটা হয়তো সলভ করা যাবে। আর এমনি টেমপ্লেট এডিটিং নিয়ে কারো কোনো সমস্যা আছে, বা কিভাবে মেনু ক্রিয়েট করতে হয়? আচ্ছা আজকে একটা জিনিস দেখে, কালকে আমরা হেডার অ্যাড করা শিখেছি না, হেডার মানে উপরের মেনুগুলো ঠিক করতে। ফুটার অ্যাড করে দেখছেন? ফুটার কিভাবে অ্যাড করে? না ভাই। আজকে আমরা ফুটার অ্যাড করে দেখি তাহলে। রিমন ভাই, বলে ফেলেন। আমরা তো টেমপ্লেট যেহেতু কানেক্ট করতে পারতেছি না, তাহলে আমরা তো ওই জায়গাতে কোনো কাজই করতে পারিনি। এখন আমরা তাহলে অন্য কোনো কাজ কিভাবে করবো? হ্যাঁ, আমরা ওইটা ছাড়াও আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যেগুলো ওইটা ছাড়া করতে পারে সেগুলো তাহলে দেখা, তাহলে সেগুলো দেখি। আর নাহলে ক্লাসটা ভালো করে জাস্ট দেখে রাখেন, এরপর টেমপ্লেট ঠিক হয়ে গেলে এই করবেন। আর কাল থেকে তো আমাদের সাদা পেজে করবো, কাল থেকে ওই টেমপ্লেটের না হলেও আপাতত হচ্ছে। কালকে আবার অন্যভাবে প্র্যাকটিস করবো, কাল থেকে আবার টেমপ্লেট ছাড়া প্র্যাকটিস করবো। ওকে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। দেখা যাচ্ছে? না স্যার। হ্যাঁ কি বলে? Yes, আসতেছে। আচ্ছা আচ্ছা, সবাই একটা জিনিস খেয়াল করেছেন যে আপনারা সবাই এডিট করতে পারতেছেন, এই পর্যন্ত এডিট করতে পারতেছেন, কিন্তু এর নিচে এই জায়গাটা তার এডিট করতে পারতেছেন না। এই যে এই জায়গাটা, এটা এডিট করতে দেয় এলিমেন্টর দিয়ে, খেয়াল করেছেন? না না, এগুলো এডিট হচ্ছে এদিকে আর হচ্ছে না, তাই না? জি। আচ্ছা, এইটা এডিট কিভাবে করে সেটা দিতে দেখাই। কালকে আমরা হেডার শিখছি, তাই না? এটাকে বলা হেডার, বুঝতে পেরেছেন? আর কালকে আমরা এই যে স্টিকি করাও কিন্তু শিখেছি, যে যে স্টিকিটা, এই যে দেখেন এই চলে আসলো, এটা শিখেছি না কালকে? জি। আচ্ছা, এখন চাই যে এটা কিভাবে এডিট করবো আমরা সেটা একটু দেখি আজকে। এটা করতে গেলে আগে সবার আগে ড্যাশবোর্ডে আসতে হবে আমাদের। এখানে এসে অ্যাপিয়ারেন্স থেকে এই দেখেন হেডার এবং ফুটার ব্লক, ঠিক আছে? এটা একটা সেকশন দিয়ে ওটা করেছে, হেডার ফুটার ব্লক, এটা দিয়ে আসলে ওই এটা বানাইছে। এই দেখেন হেডার ফুটার ব্লক এসে এই দেখেন ফুটার, এই যে ফুটার, এই ওয়েবসাইটের নিচের যে অংশটা ওটাকে বলে ফুটার। এই যে ফুটারে এসে এই যে এডিট উইথ এলিমেন্টর, এই দেখেন এই ক্লিক করলে আবার আসলে রাকিব আহমেদ, রাকিব হাসান আর রাকিবুল হাসান, এতগুলো রাকিব এখানে। আচ্ছা এই দেখেন
এখন আজকে আসছে, দেখছেন, খেয়াল করেছেন? এখন এটা এডিট করা যাচ্ছে, এরকম এরকম এর আগে কিন্তু আসেনি। এখন আপনি এই জায়গাতে আপনি ডিজাইন চেঞ্জ করতে পারেন, লেখা চেঞ্জ করতে পারেন। ধরেন কল, এই কল নাও, এখানে আপনি এর ব্যাকএন্ডে একটা ফোন নাম্বার দিতে পারেন। আচ্ছা, ফোন নাম্বার দেওয়ার একটা আছে, বাটন দিতে হবে তখন। কল নাও, এখানে আপনি হচ্ছে চাইলে ফোন নাম্বারটা দিতে পারেন মেবি, তাহলে কল দেওয়ার কথা যতদূর সম্ভব। বাটনে তো তাই কাজ করে, বাটন ছাড়া এখানে মানে মোবাইল থেকে যদি আপনি এখানে কল দেন, মানে কল বাটনে ক্লিক করেন, সরাসরি কল চলে যাবে। সেটা যদি করতে চান তাহলে আপনাকে সামনে লিখতে হবে টেল, টেল লিখে একটা যে কোলন দিয়ে আপনি যদি ফোন নাম্বারটা লিখেন তাহলে কল দেওয়ার কথা। দেখি তো আগে কাজ করে কিনা, আগে সেটা দেখি। টেল দিয়ে ওটা কাজ করবে কিনা একটু সেটা চেক করবো। আচ্ছা, এটা শেষ, পরে ওটা একবারে দেখতেছি। তারপর এরপর ধরেন এই যে ফুটার, এই জায়গায় আপনার লোগো চেঞ্জ করবেন। এই যে লোগো, চাইলে আসেন, লোগো কোথায়, এই সাইট লোগো। ও আচ্ছা আচ্ছা, এটা এটা বাই ডিফল্ট ভাবে সাইট লোগোই করতেছে, সেই সাইট লোগো চলে আসছে এখানে। এরপর এই যে এখানে দেখেন, এই যে যদি এগুলো চেঞ্জ করতে চান, এখানে ফেসবুক, টুইটার, কি কি আছে, ইনস্টাগ্রাম আছে, আপনি লিঙ্কডইন অ্যাড করবেন। তা করেন এখানে লাইব্রেরি লিঙ্কডইন, এই যে এখানে লিঙ্কডইন অ্যাড করে ফেললাম। ধরেন টুইটারটা রাখবো না, কেটে ফেললাম। এইভাবে আপনি জানেন এই যে লেখাগুলো এখানে এসে লেখাগুলো এডিট করতে পারেন, বুঝতে পেরেছেন? এই লেখাগুলো এডিট করতে পারেন এখান থেকে। তারপর এই যে ঠিকানা, অবশ্যই ঠিকানা এডিট করবেন, যেটা যেভাবে মন যায় ঠিকানাগুলো এডিট করে ফেললেন। এখন পারবেন এটা করতে, এই অংশটা? এই দেখেন, এই যে এখন আপনারা তো পারবেন, এই যে এখানে ক্লিক করলেই কি কি করা সেটা করে ফেলবেন। এই যে এখানে ধরেন কি কি আছে, হোম, হোম, অ্যাবাউট এ সার্ভিস, প্রজেক্ট, কন্টাক্ট আস। ধরেন মনে হলো আপনি কন্টাক্ট আস রাখবেন না, এই যে ক্লোজ করে দেন, তাহলে হয়ে যাচ্ছে। না, আইকন লিস্টের জায়গায় জাস্ট খালি যে আইকন এই দিছে, যে হোম, ঠিক আছে, এগুলো দিছে, বুঝতে পেরেছেন? আইকনগুলো এখানে যে ক্লিক করি, এখানে আইকন দেয় নেই, জাস্ট টাইটেলটা হোম দিছে আর লিংকের জায়গায় হ্যাশট্যাগ দিছে। তো যখন আপনি ওয়েবসাইট বানাবেন তখন দেখবেন তোমার হ্যাশট্যাগ থাকবে না, তখন এখানে লিংক দেবেন। তখন এখানে আপনি হোম পেজের লিংকটা হচ্ছে হোম পেজ, মানে আপনার মেইন হোম পেজের অ্যাবাউট আছে পেজটা হবে, লিংকটা হবে, এখানে সবগুলো দিতে হবে। এখানে একইভাবে করতে হবে, এই জিনিসগুলো এরকম করে করতে হবে। এটা পারবেন এখন এই সেকশনটা? এটা লিঙ্কডইনের প্রোফাইলটা সেটআপ করব না? লিংকডইনে কিভাবে করলাম? না না, লিঙ্কডইনে মানে প্রোফাইলটা সেট করব কিভাবে, যে আমরা ওখানে ক্লিক করলে প্রোফাইলে যাব? ও আচ্ছা, এই যে লিংকডইনের প্রোফাইলটা এখানে জাস্ট আগে আপনার লিংকডইন প্রোফাইলতে থাকতে হবে। আমারটা কোথায়? এটা আমারটা। লিংকডইনে কিন্তু প্রচুর জব টব পাওয়া যায়, বুঝতে পেরেছেন? ডিজিটাল মার্কেটিং শিখতে শিখতে লিংকডইন আস্তে আস্তে একটা ভালো বোঝাতে ক্রিয়েট করবেন। এটা দেখাচ্ছি, আমি বেশ ভালো করে করছি, অ্যাপ্লাই করেছি, বাংলাদেশেরই, বসে বসে যেহেতু আছি। এই যে প্রোফাইল লিংক, এই প্রোফাইল লিংকে, এই যে প্রোফাইল লিংকটা কপি করে এনে এখানে এনে, এই যে দেখেন, এই যে লিংকডইন, এই যে এখানে ক্লিক করে এই যে নিচে এই যে লিংক, এই লিংকের জায়গায় পেস্ট করে দেন। এই যে লিংকটা পেস্ট করলাম, ঠিক আছে? এখন এখন এটাতে ক্লিক করলে লিংকডইনে চলে যাবে। দাঁড়ান আমি দেখাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে এই যে এটা, অনেক ওয়েবসাইট লেখেন না পাওয়ার্ড বাই অমুক, পাওয়ার্ড বাই, আপনি সাইটের নাম লিখবেন। এখন সাইটের নাম যদি লিখতেছেন তাহলে এখানে একটা কাজ করতে হবে। এই দেখেন এখানে মাই ব্লগ লেখা আছে, দেখেন পাওয়ার্ড বাই। আমি একটু আপনাদের ওয়েবসাইটের অন্য একটু পেজে দেখাইতে হবে, তাহলে আসলে বুঝতে পারবেন। তাছাড়া এই দেখেন পাওয়ার্ড বাই মাই ব্লগ লেখা আছে। এখানে এই মাই ব্লগটা সারানোর ওয়ে কি? একটা হচ্ছে আপনি সরাসরি এখানে মানে লিখে দিতে পারেন যে পাওয়ার্ড বাই, আপনি এখান থেকে লিখতে পারেন যে আপনার ধরেন কোম্পানির নামে ধরেন সরকার
করতেই পারে এরকম। এই যে পাওয়ার্ড বাই সরকারি এরকম দেখেছেন না? এবার কপিরাইট এই জায়গাটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন যে কপিরাইট 2020 পারবে এখন এডিট করতে? আচ্ছা এখন আমি এটা আপডেট দিই তারপরে দেখি কি চেঞ্জ হলো। ভাই দেখলো লিঙ্কডইনে কিভাবে যা দেখতে চাইলেন যে এই যে আমি আপডেট করে ফেলছি। এখন একটু লোড দিই। আচ্ছা এই যে লিঙ্কডইন আমি ক্লিক করে আমার লিঙ্কডইন এগুলা দিকে তো যাবে না, ক্লিক হবে না, কারণ হ্যাশট্যাগ আছে দেখেন, ওই হ্যাশট্যাগ ওই যে হোম পেজ যাচ্ছে, মানে ওখানেই আছে, কোথাও যাচ্ছে না। কিন্তু যদি আমি লিঙ্কডইনে ক্লিক করি, এই যে আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে আসলো। বুঝতে পেরেছেন ভাইজান কে কোশ্চেনটা করেছিলেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওই লিঙ্ক গুলো দিলেই হচ্ছে ওখানে। আচ্ছা এরপরে যদি কলের বাটনটা কাজ করে কিনা দেখি একটু। হ্যাঁ কলের বাটনটা কাজ করবে, দেখছেন? এটা আসা মানে এই যে আপনি ডেস্কটপে তো কোনো ই নাই, আপনি যদি মোবাইল থেকে এই ওখানে এই যে ওয়েবসাইটে যান, গিয়ে এই বাটনে ক্লিক করেন, দেখবেন কল চলে আসবে আমার নাম্বারে। ওই টেল দিয়ে কোলন দিয়ে নাম্বার দিলেই চলে আসে। আমি একটু প্র্যাকটিস মানে প্র্যাকটিক্যাল আমার নিজের ফোন থেকে একটু দেখি, যদি আমার ফোনে আবার আমার নাম্বার। আপনারা কি একটু প্র্যাকটিস করেন তো? কেউ এই ওয়েবসাইটে আমি লিংক দিচ্ছি, মোবাইল থেকে ক্লিক করেন, এখানে কল বাটনে ক্লিক করেন দেখি মোবাইল থেকে। স্যার নাম্বার লেখার জন্য কি টেল লিখতে হবে না স্যার, শুধু নাম্বার দিলে হবে না? নাম্বার দিলে কল যাবে না, শুধু টেল লিখতে হবে। আচ্ছা আর এই ওয়েবসাইটে জানেন টিইএল টেল। আপনারা এটা কাজ করেন, এটা আবার ইতে জানেন, কেউ একজন মোবাইলে গিয়ে এই বাটনে ই করেন তো, মোবাইল থেকে এই সাইটে ভিজিট করেন, করে এখানে গিয়ে কল বাটনে ক্লিক করেন দেখি কল আসে কিনা, দেখি আমাদের পরীক্ষা সত্য হয় কিনা। স্যার এটা কি আপনার? আমার নাম্বার দেওয়া আছে, সমস্যা নেই। স্যার ইজ +1 1 2 3 4 5 6 7 8 9 0 এটা নাম্বার দেওয়া কোথায়? এই যে লিংক দেওয়া আছে উপরে, ওই লিংকে ঢুকলাম আর কি ফোন দিয়ে। সব আপনি এই যে লেখেন যে ব্যাস 310। হ্যাঁ স্যার এটাই লিখছি। অ্যাড্রেসে দেওয়া আছে 123 5th অ্যাভিনিউ নিউ ইয়র্ক। হ্যাঁ হ্যালো রিমন ভাইয়া, মাসকুর আপু মনে ঢুকতে পারতেছে না। স্যার পাইছি স্যার 07552400851। পাওয়ার কথা বলি নাই, বলছি ওখানে বাটনে ক্লিক করেন, তাহলে কল আসে কিনা দেখেন। হ্যাঁ ক্লিক করলে হ্যাঁ কল যায় স্যার। আচ্ছা আচ্ছা সেটাই বললাম, ঠিক আছে ওকে। আচ্ছা এরপর এটা লাগবে না। আচ্ছা এটা গেল আমাদের আজকে হলো, আমরা কি করলাম আজকে ফুটার অ্যাড করলাম জাস্ট। আজকে এডিট সেকশনে শিখলাম মাত্র হচ্ছে ফুটার কিভাবে এডিট করতে হয়। তো আমরা আবার একটু ব্যাক করি, মানে ধরেন এই সেকশনটা এখন পুরোটা এডিট করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি যদি এটা চেঞ্জ করতে চান যে এর বিষয়ে এটা অন্য একটাই করবেন, এই যে এখানে ক্লিক করেন, স্টাইলে আসেন, স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ডে আসেন, এই যে ইমেজ, এই ইমেজটা এখানে দিয়েছে। আপনি যদি মনে হয় না ইমেজ আপনি দেবেন না, আপনি আলু পটল দেবেন, দিতে পারেন। সবজির ছবি ছিল সেটা নাই কেন জানি, যাই হোক চেঞ্জ না করি, সুন্দর লাগছে সেটা। এরকম করে আপনি চেঞ্জ করতে পারেন। আমরা এখন একটু ব্যাক করি, আমরা একটু কাস্টমাইজেশনের অন্যান্য এগুলো দেখি। ফুটার চেঞ্জ করে ফেললাম, কারা কারা এগুলা আমাদের স্টুডেন্ট কারা ঢুকলেন মাত্র? ইনি কি আমাদের বাপ্পি ভাই? জি স্যার ওনারা সবাই আমাদের। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেরি করে আসতেছেন কেন আপনারা? ভাইয়া আমার এই যে ক্লাস ছিল, এই যে এনএসইউ এর কেমিস্ট্রি ক্লাস ছিল, এই 4টা বিশেষ শেষ হয়েছে তো তাই। আচ্ছা আজকে কি দেখাই টেমপ্লেটের মধ্যে আর কি আছে? হেডার ফুটার মাঝখানের টপিক গুলোতে দেখাইছি। আচ্ছা ওই যে বললাম কাস্টমাইজটা দিকে আজকে কাস্টমাইজ
আবার কে জয়েন করলো? ওকে, কাস্টমাইজেশন এখানে দেখেন প্রথমেই যে অপশনগুলো আছে একটু আমরা কাস্টমাইজেশন অপশনগুলো শিখি আজকে একটু। দেখেন গ্লোবালে আসলে কি কি আছে। টাইপোগ্রাফি, এটা মানে কি সবাই জানেন? টাইপোগ্রাফিটা জিনিসটা কি জিনিস? ওই যে ফন্ট বিষয়ে ফন্ট বিষয়ে, ওই যে ফন্ট বিষয়ে কি এখানে ফন্ট গুলো চেঞ্জ করা যায় কি? এক্স্যাক্টলি, এখানে ফন্ট নিয়ে সব কাজ করা হয়। টাইপোগ্রাফি ঢুকলাম, টাইপোগ্রাফি ঢোকার পর বেস টাইপোগ্রাফি আর আছে হেডিংস। বেস টাইপোগ্রাফি বলতে হচ্ছে পুরো মানে কন্টেন্টের বডি, যেগুলো বডি সেকশন আছে, এই কন্টেন্ট বা সেই কন্টেন্ট, মানে যত কন্টেন্ট আছে আর কি, সব কন্টেন্ট গুলো বোঝাচ্ছে। আর হেডিং বলতে বোঝাচ্ছে যত হেডিংস আছে, যেমন এটা যত হেডিং আছে, এটা একটা হেডিংস, এটা একটা হেডিংস, ঠিক আছে? তো আমি চাইলে একটা জায়গা থেকেই সব মানে পুরো ওয়েবসাইটের কি মানে কি বলে এটাকে, কি টাইপোগ্রাফি ইউজ করবো সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এখান থেকে। তো বেস্ট টাইপোগ্রাফি যে এখানে আসলাম, এখন দেখেন এখানে রোবট একটা টাইপোগ্রাফি দেওয়া আছে। আমি চাইলে একটা অন্যটা দিই, এটা আমি দিচ্ছি। এটা করলে দেখেন চেঞ্জ হয়ে যাবে, লেখার ধরনটা চেঞ্জ হয়ে যাবে। এই লেখাগুলো একটু খেয়াল করবেন, এই দেখেন চিকন হয়ে গেছে একটু। আচ্ছা, সাইজ হচ্ছে 16 আছে, এই লেখার সাইজটা হচ্ছে 16 আছে। আমি একটু চাচ্ছি আর একটু বড় করি। এটা বড় করলে টোটাল সাইডের যত এরকম প্যারাগ্রাফ স্টাইলে লেখা আছে সব একটু বড় হয়ে যাবে। আমি একটু 17 করি, টেক্সটগুলো বড় হয়ে যাবে। এই যে একটু বড় হয়ে গেছে না আগের থেকে। এখান থেকে আপনি ওই ইগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছেন। এটা গেল হচ্ছে আপনার বডি সেকশনেরটা। আর আরেকটা হচ্ছে হেডিংস এর, এই যে হেডিংস, যত হেডিংস আছে H1 H2 H3 H4 এরকম H6 7 অনেকগুলো তো আছে। কি হলো? আচ্ছা, হেডিংস, এটা হেডিংস এর একটা আলাদা একটা টাইপ আছে, তাই এই হেডিংসটা আমরা আলাদা করে চেঞ্জ করি। দেখেন হেডিংসটা এটা চেঞ্জ করি। সবসময় আমার রিকোয়ার্ড এক টাইপের ইমেজ ইউজ করা, মানে একটা ফন্ট ইউজ করা। বেশি ফন্ট ইউজ করলে কিন্তু স্টাইল করতে গেলে কিন্তু বেশি আবার সমস্যা আছে। এই দেখেন চেঞ্জ হয়ে গেল। এটার ওয়েটটা আমরা একটু বাড়াইতে পারি, আমরা 500-600 দিয়ে দেখতে পারি। মিডিয়াম, বোল্ড 700, বোল্ড 700 দিয়ে একটু মোটা হোক। হেডিং যেহেতু একটু মোটামুটি মোটা হলেই ভালো লাগবে। এই যে ঠিক আছে, আমরা বোল্ড 700 করে দিলাম। দেখেন ওরকম করে সবগুলো এখন ওই ফন্টে হয়ে যাচ্ছে। এখন এটা এত বড় হলো কেন? পরে বাড়ছিল নাকি? তাই তো বলি 22 হয়েছে, তাই তো বলি এত বড় লাগতেছে কেন? এটা হ্যাং করছিল না একটু, বা হাতে লাগে তখন ইয়ে বেড়ে গেছিল। 17 করলাম, তাতে 22 হয়ে গেছে। আচ্ছা, এই যে এখন ঠিক আছে। তো আমরা যতটুকু করলাম তাহলে কি শিখলাম? টাইপোগ্রাফির মধ্যে হচ্ছে আপনার ফন্ট নিয়ে যত কাজ ওই টোটাল ওয়েবসাইটে শিখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা এটা এরকম হলো কেন বলেন তো একটু? তো ঠিকই ছিল, এরকম কেন হলো বলতে পারবেন কেউ? সরি ভাই, ফন্ট চেঞ্জ করা হয়েছে সেজন্য। ফন্টটা ছোট ছিল, ফন্টটা যখন বড় করলাম তখন এখানে জায়গা ধরেনি আর কি, এই জন্য নিচে চলে আসছে। এটা আমাকে হয় লোগোটা ছোট করতে হবে, নাহলে এখন ফন্ট ছোট করতে হবে। তো আমরা লোগোটা একটু ছোট করে দেবো, সমস্যা নেই, ফন্টটা একটু বড়ই থাক, সব বয়সের লোক করতে পারে। কালার্স, এখানে এসে আপনি সব ধরনের কালার্স গুলো করতে পারেন। এখানে সব কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে। কি কালার আছে দেখেন, কালার কোন কোন জায়গা হয়। এই যে এখানে ওই যে বডি বেস কালার মানে হচ্ছে যে টেক্সট কালার কেমন হবে, থিমের কালার কেমন হবে, এই যে থিমের কালার, এই যেটা এই যে লিংকের কালার হচ্ছে যে এটা। তারপর হচ্ছে লিঙ্ক হোভার মানে কোনো একটা জায়গায় লিঙ্ক সেখানে ক্লিক করলে কেমন হবে, এই জিনিসগুলো এখানে থাকবে। কালার্স নিয়ে যত কাজ আছে, কালার্স নিয়ে আমি দেখাচ্ছি না, কারণ এটা আপনাদের ব্যাপার, কালার্স কিভাবে করবেন না করবেন। তো বেশি কালার করবেন না সাইডে। কন্টেইনার হচ্ছে ওই সাইডের হোয়াইটটাকে ডিপেন্ড করে। এটা এই যে
কোনো সাইট দেখবেন না, দেখবেন যে ফুল হোয়াইটে না, মাঝখানে এতটুকু আর এতটুকু জায়গার মধ্যে ওয়েবসাইটটা দেখাচ্ছে। কোনো সাইটে ফুল হোয়াইট, কোনো দেখবেন যে এই জায়গা থেকে এখানে একটু ফাঁকা আছে, ডান পাশে বাম পাশে 1 ইঞ্চি করে ফাঁকা আছে। তো এটা হচ্ছে কন্টেইনারের বিভিন্ন টাইপ। এগুলো আর নতুন অবস্থায় আপাতত হাত দেন না কন্টেইনারটার, এটা থাক। বাটন, মানে আপনার ওয়েবসাইটে যত বাটনের কালার কেমন হবে সেটা, এই যে বাটন কালার। বাটন বলতে বুঝছেন, এই যে এগুলোকে বলা বাটন, যেখানে ক্লিকেবল, এই যে এটা একটা বাটন, এটা একটা বাটন, এটা একটা বাটন, আর কই বাটন, দেখ এইগুলো হচ্ছে বাটন। বাটনের কালার কেমন হবে, বাটনের বর্ডার হবে কিনা, বাটনের টেক্সটের কেমন হবে, টাইপোগ্রাফি কেমন হবে, সবগুলো আলাদা আলাদা করে করা যায়, বুঝেছেন? পেডিং কেমন হবে এগুলো দেখা যায়, দেখতে পারেন। আর স্ক্রল টু টপ, এটা হচ্ছে এই যে এই জিনিসটা, এই যে এটা, এই যে যত বড় ওয়েবসাইটে যান এরকম যদি একটা থাকে, ক্লিক করার সাথে খুব দ্রুত আপনাকে টপে নিয়ে আসতেছে, এটা যে স্ক্রল টু টপ। এটা আপনি এখন কোথায় ইউজ করবেন, দেখি ডেস্কটপে রাখবেন, ল্যাপটপে রাখবেন, নাকি শুধুই করবেন এটা দেখতে পারেন। এখানে ক্লিক করলেই এই যে মোবাইল ভার্সনে চলে আসবে, এই যে নিচে দেখেন তিনটে আসছে, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল। এখন আপনি যদি মোবাইলে না রাখতেছেন এটা, তাহলে এই যে ডিসপ্লে 1 শুধু ডেস্কটপে দেন, মোবাইল থেকে উঠে যাবে এটা, মোবাইল আর নেই, বুঝতে পেরেছেন? এই ডেস্কটপে কিন্তু আছে কিন্তু মোবাইলে নেই। এটা আইকন সাইজ, মানে এটা কত বড়, এটা ছোট করবেন নাকি বড় করবেন, এটা চাইলে সাইজ বাড়াইলে এটা বড় হবে আর কি, বেশি বড় করার দরকার নেই, ভালো লাগবে। আচ্ছা, গ্লোবালে যতটুকু দেখালাম এতটুকু ক্লিয়ার কিনা আগে সবাই বলেন। জি। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমরা হেডার। হেডারের মধ্যে আমি কালকে সাইড আইডেন্টিটি গুলো দেখাইছি, মানে লোগো, ফ্যাব আইকন, এইগুলো বানাই কালকে দেখাইছি আপনাদের। আর ওই যে একটু আগে বলছিলাম যে পাওয়ার্ড বাই, এখানে আমার নাম লিখলাম যে তখন যে সরকার লিখলাম, তখন মাই ব্লগ লেখা ছিল, বেসিক্যালি মাই ব্লগ লেখা ছিল এই যে এই লেখাটার জন্য। এখানে মাই ব্লগ লেখা আছে, সাইট টাইটেল অনেকভাবে কোডিং করা ছিল, সাইট টাইটেলটা যেটা থাকবে সেটাই। সাইট টাইটেলটা এখানে আমরা কিছু দেইনি, এই জন্য মাই ব্লগ লেখা আছে বাই ডিফল্ট, এখানে ওই জন্য শো করছিল। আমি এটা উঠাই দিছি, কোডটা উঠাই দিয়ে একবার নাম লিখে দিয়েছি ডিরেক্ট। প্রাইমারি হেডার, এটা নিয়েও আমি কথা বলছি, তারপর আজকে একটু দেখাই আপনাদের। মানে এখানে একটা লেআউট আছে, অনেকে হেডার দেখবেন। আচ্ছা, তার আগে এখানে ঠিক করে ফেলি, একটু লোগোটা একটু ছোট করে ফেলি, লোগো সাইজটা। ওকে, ডান, পাবলিশ করে ফেলি। আচ্ছা, প্রাইমারি হেডার। এখন দেখেন কোন সাইডে এরকম দেখেননি যে লোগো উপরের দিকে থাকে, পুরো এই যে মেনু সেকশনটা নিচে থাকে, এটা হচ্ছে এই যে এইরকম, এই যে লেআউট দেন চেঞ্জ করলেই, মানে আপনারা যারা আপনার ওয়েবসাইট চাইলে এরকম করে করতে পারেন। স্লো হয়েছে, এই দেখেন উপরের দিকে লোগো যাবে আর নিচে ফুল বড়টা আপনার ইতে থাকবে, যেটা আচ্ছা। কালকে যে এটা নিয়ে একজন কোশ্চেন করেছিলেন কেউ, এই যে বাটন, হ্যালো সবাই চুপ। না স্যার, এটা কেউ প্রশ্ন করেনি কিন্তু। তাহলে অন্য বেসের করছিল, যাই হোক। এই বাটনটা করছিল একজন। আচ্ছা, তার মানে আমি ঠিক আছে, ওকে। এটা চাই যে উপরের লোগো, নিচে মেনু। এবার এই চাই যে বাম পাশে, যে এটা দেখলেই বোঝা যাচ্ছে, ছবিটা দেখলে বোঝা যাচ্ছে আপনি কোন লেআউটটা নেবেন। আমাদের এই যে এই যে প্রথম লেআউটটা আমাদের আছে, প্রথমে যে লোগো, পরে যে মেনু, আর উপরে লোগো, নিচে মেনু, সামনে মেনু, ডান পাশে হচ্ছে লোগো, কোনটা স্টাইল চান সেটা। ওকে, এবার মোবাইলে কেমন দেখতে চান সেটা। এদের মোবাইলটা এখন কেমন দেখা যাচ্ছে দেখেন, মোবাইলে এখন এরকম লোগো, এরকম। আপনি যদি এটা নেন, উপরের লোগো, নিচে মেনু, এটা চলে আসবে। মোবাইলের সাইডটা দেখতে কেমন সেটাও দেখা যাচ্ছে, এই যে মেনুটা ওপেন হচ্ছে। যদি এটা নেন, এটাই ভালো লাগে, এটা এখানে ক্লিক করলে যে মেনু, সাব মেনু, মোবাইলে কিন্তু এরকমই লাগবে আপনার সাইড।
দেখা যাচ্ছে আপনার সাইডে মোবাইল মানে সাইডে মোবাইলে কেমন দেবে সেটা দেখা যাচ্ছে এখানে এরকম। আচ্ছা, স্যার এটা গেল। হ্যাঁ, একটু কথা বলি, এই যে স্যার আপনার লোগোটা এই যে রিমন সরকার, এখানে তো কোনো কালার দেয়া নাই, কিন্তু ওই যে লেখাগুলোর সাথে মিশে যাইতেছে না যখন নিচে নামাই, তো এটা কি আলাদা কালার দেয়া যায় না হেডারটা? আপনি স্টিকের জন্য আলাদা সবকিছু করতে পারেন। স্টিকের জন্য আলাদা মানে কালার করতে পারেন। স্টিকের জন্য দাঁড়ান আমি দেখাচ্ছি, ওইটাই দেখাচ্ছি। এক পাশ থেকে আসি, আপনার কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। জি জি। এটা আমাদের প্রাইমারি হেডার চলে গেল। হেডার হলো হেডার মানে কেমন হবে। আর এখন মেনুটা কালকে আমি দেখাইছি। মেনুতে প্রথমে যে একটা বাটন আছে আমাদের লাস্ট আইটেম ইন মেনু, মানে লাস্ট আইটেমটা কি আপনি বাটন রাখছেন, আপনি বাটন না রাখতে পারেন, আপনি নন করেন, বাটন চলে যাবে। দেখেন এই যে নাই। আপনি যদি বাটন না ভালো লাগে তাহলে যে উঠাই দিলেন, আর যদি ভালো লাগে বাটন দিতে পারেন। আপনি লাস্টে এটা সার্চও দিতে পারেন। অনেক সময় সার্চ দেওয়ার অপশন থাকে না অনেকের, সার্চ বক্স আসবে দেখেন, এই সার্চ বক্স চলে আসছে। ঠিক আছে, এই তো লাস্ট আইটেমটা আপনি কি রাখবেন সেটাই। আপনি এখানে HTML কোডও করতে পারেন, যে টেক্সট অথবা HTML, এখানে আপনি যে HTML কোডও করতে পারেন এখানে। এর লাস্ট আইটেমে যদি কেউ বলেন যে ভাইয়া লাস্ট আইটে আমি দেখাবো, সোশ্যাল আইকন দেখাবো, ঠিক আছে, আমি 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 আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সোশ্যাল আইকন, একটু কোডিং এ যাই এখন, যেহেতু আপনারা অনেক করে ক্লাস করেছেন। কোডিং তার মানে কোডিং শিখতে হবে এরকম না। সোশ্যাল আইকন স্মল সোশ্যাল আইকন, সোশ্যাল মিডিয়া আইকন স্মল, HTML কোড W3 থেকে আপনারা করতে পারেন। এখানে দেখেন খুব সুন্দর সুন্দর আছে, এদের বিভিন্ন সোশ্যাল আইকন দেখাচ্ছে এবং কিরকম সোশ্যাল আইকন আপনি নেবেন এগুলো দেখাচ্ছে। এটা কি নেক্সট, এটা কেমন, sample CSS HTML। আচ্ছা, আমি যদি এতটুকু নেই দেখার জন্য নেই, এতটুকু কোড যদি আমি নেই কপি করে নিয়ে আমি একটু এখানে আসি, এই যে এখানে এই বাটনের জন্য একটা কোড করা আছে না, এই বাটনের কোডটা আমি উঠে ফেলে আমি এই কোডটা করি। দেখেন কোডটাই কাজ করবে না। এখানে CSS কাজ করবে না, দেখি তো কাজ করে কিনা। অনেক এই যে করছে দেখেন, এরকম দেখেন না অনেকে সোশ্যাল আইকন থাকে, ফেসবুক টুইটার চলে আসছে। শুধু আমি লাস্ট আইটেমে কি করলাম, সোশ্যাল আইকনে এখানে কোড করলাম। আমি এখানে দুইটার কোড ছিল দুইটার জন্য। দেখেন এখানে যে ফেসবুকের আর টুইটারের ছিল, ঠিক আছে। এখন আপনি অন্য কিছু করতে চান, তাহলে আপনি কোডিং করুন। আপনি কিসের করবেন এরপর বলেন? এই 3-4টা হলে হবে, ফেসবুক, টুইটার, পরে লিঙ্কডইন। লিঙ্কডইন না, স্যার কথা বলতে আইকন লাইব্রেরি থেকে এটা কল করে আনবে, চলে আয় ছু। মানে এটা কিন্তু আমি আগে থেকেই মানে করছি এরকম কিছু না, আপনার বললেন তাই করলাম। জি, আমিও জানি না আসলে হবে কি না হবে, শিওর না।
আদৌ কাজ করবে না, দেখি আমি একটু সেভ পাবলিশ করি। এখানে কি অতটুকুর জন্য কোডিং করা ছিল, এক্সটেন্ড করার কোনো অপশন নাই নাকি এরকম কিছু? এই চলে আসছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ একদম লেগে গেছে না, লেগে যাওয়া হলো একটা এটা বিআর দিতে হবে, বুঝতে পেরেছেন? একটু বিআর গিলস মনে করেন না, একটা অ্যারো চিহ্ন দেন, দিয়ে বিআর লেখেন। বিআর শুনেননি বিআর কথাটা? ব্রেক ব্রেক। এই তো, এই যে একজন পেয়ে গেছে, দেখছেন? ব্রেক 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 না, বিয়ারটা মূলত স্পেসের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ কিন্তু এটার মানে ফুল ফর্মটা হচ্ছে জি জি জি, দুইজনেরটাই ঠিক আছে, আর মারামারি করেন না, ঠিক আছে? হ্যাঁ, এটাই স্পেসের জন্য ব্যবহার করা, এটাই ব্রেক, এটাই যাই বলেন, ঠিক আছে? এই বিয়ার বিয়ার দিয়ে কি আবার নিচে চলে গেল নাকি এটা আবার? বিয়ার তো সম্ভবত নিচে যায়, ভুলে গেছি অনেক আগে। নিচেই তো যাবে কিন্তু, ও হ্যাঁ তাই তো, এটা একদম নিচেই চলে গেছে, এটা আর কোডিং এর মধ্যেই বুঝ নেই এটা, এটা এরকম করে হবে না, যেরকম আছে ওইরকমই থাক থাক। বিয়ার কে ভুলে যান ভাই আপনার বিয়ার কোডের মানে করা ব্যবহার যায়, করা হয় আমরা না। এটা করলাম। স্যার যেমন আছে থাকুক, সমস্যা নাই, আমরা তো কোডিং এর কেউ কিছু পারি না, তাই যা আছে থাকুক, অসুবিধা নেই। আমার HTML CSS জানা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু আমাদের এই এটার জন্য কোডিংটা করে দেন আমাদের, এই যে এই অংশটা, মানে এটা কেন হচ্ছে না বলেন তো একটু, বিআর কিভাবে ইউজ করবো আপনি বলেন। আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। জি লিখে দেন। আর দেখেন এই যে আইকন, এখানে কিন্তু কাজ ক্লিক করলে কাজ হবে না, দেখেন হবে না, কিন্তু দেখেন আমি যদি ওর ফাঁকে যদি লিঙ্কটা বসাই দিই তাহলে কিন্তু কাজ করবে। এই ফেসবুকের কথা বলছেন না, যে facebook.com, আমি জাস্ট এমনিতেই লিখে দেই, দেখেন এখানে এই যে হ্যাশট্যাগটা আছে না, এখানে জাস্ট আমি ফেসবুকের এটা লিখে দিই, দাঁড়া, এই যে দুই পাশে যে কোটেশন মার্ক আছে এখানে, এই যে https facebook.com, এখানে কি স্যার পেজের লিংক দিলে হবে ফেসবুকের না? বাটনটা কাজ করবে, দেখেন পেজের লিংকই তো দেবেন, আমি জাস্ট এমনি দেখানোর জন্য এখন পেজের লিংক কপি করে এনে দিতে হবে, অত আলসামো করে আমি দিলাম না আর কি, আপনারা দেবেন, এই তো বললাম। এই যে এই এখন ফেসবুক ক্লিক করেন, ফেসবুকের পেজে চলে যাবে, এটা ফেসবুক পেজে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে এরকম দিতে হবে এরকম কিছু না, আপনারা চাইলে দিতে পারেন, না পারেন, আর না হলে যে আইকন তো আমরা নিচে ইউজ করবোই, বুঝতে পেরেছেন? যে নিচে আমরা আইকন তো ইউজ করতেছি, তো বুঝতে পারেন, মানে আমি কি কি করা যায় সেটা জাস্ট দেখাইলাম, তাই ভুলে যান, ভাই কোডিং করলে আমরা ওটা দেখতেছি। এরপরে হচ্ছে যে বর্ডার, এগুলা নিয়ে কোনো ই করেন না, এগুলা নিয়ে করতে গেলে আপনি আউলাই ফেলাবেন, তবে আপনারা একটু চেক করে করে দেখতে পারেন, যখন চেক করবেন তাহলে আপনি মনে রাখবেন যে কত ছিল 2, এখন একটু বাড়াটা একটু দেখতে পারেন, যদি ভালো না লাগে তখন আবার আগেরটাই ফিরে রাখবেন আর কি, বাস, তাহলে আর কোনো সমস্যা নেই। স্যার ওই যে প্রাইমারি মেনু সজীব ভাই চ্যাট বক্সে দিয়েছে, কোডটা দিয়েছেন? ভাইয়া আমার থিম, ভাইয়া আমার কি থিম বলছিল মনে হয়। এখান থেকে না কোডটা, না এই যে এখান থেকে, যে এখান থেকে শেষের এটুক রেখে দিলে হবে। আপনি বর্ডার ক্লোজ করেননি? ক্লোজ করছি আর কি, একটু পরে দিছি। আমি তো কোডিং এ যথেষ্ট ভালো, বুঝতে পারছেন, এই জন্য আমি ভালো পারি, একদমই পারি না আর কি।
এটা আমাদের কোডগুলো কিভাবে কি করে না করে। আলটিমেটলি কি হয় দেখতো, ক্লোজ করেছেন মানে প্রত্যেকটার সাথে আগে ক্লোজ করেছেন কেন ভাই? আচ্ছা দেখি তো কি আসলে হয়েছে, কাজ কোডিংটা হয়েছে ভাই। এত ওই যে আপনি বিআর দিয়ে একটা একটা করে হয়েছে ফেসবুক, তাড়াতাড়ি কোডিংটা লিখতে যায় আর কি আপনাকে দিতে যায় আর কি। টুইটার লিঙ্কডইন কোথায় আসছে আল্লাহ জানে। হয়নি এটা হয়নি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ওইটা বড় কথা না। আমরা এই কোডিংটা কেটেই ফেলি, আমরা নাম করে রাখি আপাতত, আমরা কিচ্ছু রাখবো না এই জায়গায়। আপনি এরকম করে করতে পারেন, ঠিক আছে? এই যে W3 স্কুলে এদের অনেকগুলো কোডিং আছে, ঠিক আছে? এখানে আপনি কি করতে পারেন, সার্চ করলে এরকম অনেক এরকম আছে যেখানে এরকম আইকনের এই যে 20টা আছে 25টা আছে HTML আইকন ডিজাইন আছে, কপি করে এনে ঠিক করতে হবে। আগে কপি করে আগে নোটপ্যাডে নেবেন, নোটপ্যাডে এডিট করে টরে পেস্ট করে দেবেন। এগুলো আমাদের পরের হিসাব। তারপর আমরা এখানে যাই, প্রাইমারি মেনু গেল আমাদের। এখন আমাদের অ্যাভব হেডার আর বিলো হেডার, এই দুটো জিনিস এতটা ইম্পর্টেন্ট না, তো কোনো কারো ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়। যেমন অনেকে দেখবেন অ্যাভব হেডার বলতে হেডারের উপর আরো একটা এক্সট্রা দিতে চায়, লেয়ার দিতে চায়, দিয়ে সেখানে কি করবে সে, কারণ সে ফোন নাম্বার স্কাইপের জন্য সে একটা এক্সট্রা সেকশন নেয়। দেখেন আমি দেখাচ্ছি, এই যে দেখেন এখানে আপনি চাইলে যে লিখতে পারেন বা এখানে আপনি কোডিংও করতে পারেন, ঠিক আছে? এখানে যে HTML টেক্সটও নেয়, HTML কোডও নেয়, আপনি যা করতে চান এখানে করতে পারেন। এখানে আপনি চাইলে যে ফোন নাম্বার, সোশ্যাল আইকন, এই জিনিসগুলো এখানে সুন্দর করে একটা পর একটা করতে পারেন। পুরো জিনিসটাই ফাঁকা আছে, ঠিক আছে? আপনি করতে পারেন। এবং এখানে কয়টা সেকশন আছে? সেকশন 1 আছে, এই অপশনটা হলো সেকশন 1, আর এটা হলো সেকশন 2। সেকশন 2 তে একটা সার্চ দিছে, আপনি সেকশন 2 তে একটা বাটন দিতে পারেন, মানে এখানে অনেক কিছু করার আছে। সেকশন 2 আছে, তারপরে সার্চ স্টাইলটা কি স্লাইড হবে নাকি কি হবে না হবে, এই জিনিসগুলো আর কি, ঠিক আছে? এই যে দেখেন স্লাইড বলতে এটাই বোঝাচ্ছে যে ক্লিক করলে বড় হয়ে যাচ্ছে স্লাইড হয়ে, আবার এরকম হয়ে যাচ্ছে। আপনি যদি না আমি একদম বড়ই চাই, এরকমই চাই, তাহলে আপনি যে ফুল স্ক্রিন তারপর এরকম করে দিতে পারেন। সার্চ বক্স আকারে দেখাবে, এটা করলে যে সার্চ বক্স আকারে আসবে। এগুলো হচ্ছে এই যে সার্চ বক্স আকারে চলে আসছে। বুঝতে পেরেছি এটা কি জিনিস? জি জি। এটা যদি একটু দেখেন, এটা লেআউটটা কেমন হবে? এটা মিডলে হবে, এক্স্যাক্টলি। এগুলো কি কমন পড়তেছে না সবই? জি। আচ্ছা আচ্ছা, বিলো হেডার এটা না দেখাই, এটা একই জিনিস, ওই একই ওটার নিচে আর কি। এটা ওই স্টিকি হেডার, ওই একটু আগে বললেন না একজন যে ভাই স্টিকি তৈরি করতেছি, তখন তো যখন স্টিক করতেছি তখন আসলে কালার লেখাগুলো মিক্স করতেছে, এই জন্য কি করা যায়? এই জন্য স্টিকি হেডারে আসবেন, স্টিকি হেডারে এসে স্টিকি হেডারের কালার চেঞ্জ করতে হবে। তখন শুধু মানে নর্মালি হেডার এরকমই থাকবে, যখন স্টিকি হবে তখন কালারটা চেঞ্জ হবে। সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বিলো হেডার কালার, প্রাইমারি হেডার কালার, প্রাইমারি হেডার। বিলো হেডার তো আমরা ইউজই করিনি, আমরা অ্যাবভ হেডার কালারও ইউজ করিনি, আমরা প্রাইমারি হেডার, এই যে এটা আমরা তো ইউজ করিনি, এটা আমরা ইউজ করিনি। আমরা হচ্ছে প্রাইমারি হেডার কালার এখানে ক্লিক করলাম। এটা ব্যাকগ্রাউন্ড করা মানে সবগুলো ট্রান্সপারেন্ট করা আছে। এটা আপনাকে দেখেন সুন্দর করে, আমি যদি একটু ও বন্ধু লাল গোলাপি কাজ করিনি, স্টেক না, আচ্ছা মেনু ব্যাকগ্রাউন্ড কালার, ও আচ্ছা কাজ তো করছিল ভাই, আমি তো স্টিকই করিনি। এই দেখেন এই হচ্ছে এই মেনু অংশটা লাল করে ফেলছে, বুঝতে পেরেছেন? আর হচ্ছে হেডারের অংশটা লাল করলে একবারই লাল হয়ে যাবে। বুঝতে পেরেছি। এই দেখ, এখন আপনি স্টিকের জন্য এরকম লাল ইউজ করেন, তুমি লাল না ইউজ করে একটু অন্য ইউজ করি, একটু হালকা কালো টাইপের ট্রাই করি। কালোর সাথে আবার সমস্যা আছে, আচ্ছা যাই হোক কালোটাই থাক, আমি একটু কালোটা অন্যভাবে করতে পারি কিনা দেখি।
মেনু এটাও লাল আছে, এটা কালো করে ফেলি, অথবা এটা ট্রান্সপারেন্ট করলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা কালো ট্রান্সপারেন্ট করলে সমস্যা নেই। এই যে কালোর আগে চলে আসুক, এই যে কালো হয়ে আসছে না, কালোটা একটু আগে করেন, যে ট্রান্সপারেন্ট করেন আর কি, কালোর ভাবটা একটু কমাই দেন। এত কালো হয় কেন? কোকিলের চেয়েও কালো। যাই হোক, আমার মানে কালোটাও খারাপ লাগতেছে না, দেখতে হবে একটু। এখন পাবলিশ করে দেখি এখন কেমন লাগতেছে। আচ্ছা, নরমালি ঠিক আছে। যখন আমি স্টিক করতে যাচ্ছি তখন এই যে, তখন কিন্তু আমার আর ইচ্ছে সমস্যা হচ্ছে না, লেখাগুলোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, বুঝতে পেরেছেন? আর আপনাকে ওইভাবে লোগোটাকে না এমন ভাবে মানে বানাইতে, মানে লোগো কিন্তু সব চিন্তা ভাবনা করে বানাইতে হবে। আপনি কি কালার দেবেন সেই কালারের উপর ডিপেন্ড করে লোগো বানাইতে হবে। এবং আপনি যদি স্টিকি ইউজ করেন, স্টিকিতে কি কালার দেবেন, স্টিকির জন্য আলাদা লোগো আছে, দেখেন স্টিকি অপশনের জন্য আলাদা লোগো আছে, এই দেখেন, এই যে ডিফারেন্ট লোগো ফর স্টিকি হেডার। কারণ স্টিকি যখন যেহেতু কালার চেঞ্জ করছেন, তাহলে অবশ্যই আপনার এই কালারের সাথে ম্যাচ করবে না হয়তো আপনার, তাহলে যে ডিফারেন্ট লোগো ফর স্টিকি হেডার, এখানে এটা ক্লিক করতে হবে। বলে এই যে সিলেক্ট ইমেজ, এখানে আবার নতুন করে আপনি একটা লোগো দিতে পারবেন স্টিকের জন্য। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, বিশ্বাস না হলে আমি দেখাচ্ছি। এই যে আগের লোগোটা দেখাচ্ছি, এই যে এটা সাদা ছিল মনে হয়, এটা দেখা যাবে এটিটি এটা ছিল। হ্যাঁ, এই দেখুন, এই রিমন সরকার এখন আছে, যখন স্টিকি ওপেন হলো তখন এই যে এটা চলে আসলো। মানে ডিফারেন্ট লোগো ইউজ করতে পারতেছেন, মানে সবই করতে পারতেছেন, খালি আপনার মানে এটা ইয়েছে না, তোমারও পড়ানো যাহা চাই এরকম না, আমারও পড়ানো যাহা চাই, যাই হোক এই আর কি। তো এটা আমরা শিখে ফেললাম স্টিকির ব্যাপার স্যাপার। আর এখানে যে হেডার বলা হয়েছে এই অংশটাকে, আর মেনু বলা হয়েছে এই অংশটাকে। এটা হচ্ছে হেডার সেকশন, এইটা এখানে মেনু সেকশন, দুটোকে মার্জ করা আছে এখানে, ঠিক আছে? আর যখন আমরা একটু আগে অন্য একটা স্টাইল দেখাচ্ছিলাম, লোগোটা উপরের দিকে চলে গেল, এটা নিচে, তার মানে হেডারটা উপরে চলে গেল আর মেনুটা নিচে চলে আসলো তখন। আর এটা হচ্ছে মার্জ করা আছে একসাথে। অন্যান্য থিমে এই জিনিসগুলো করতে হয়, যেমন এর আগে আমাদের একটা থিম ছিল জেনারেট পেজ, ওটা ভালো থিম, কিন্তু আবার এই সিস্টেমটা ছিল না। ওটাতে আবার অনেক ফাংশন করে আবার এই যে এটাকে একসাথে এরকম এক লাইনে আনতে হয়। ওটাতে আবার এরকম বাই ডিফল্ট উপরে থাকে, লোগোটা উপরে থাকে, মেনু নিচে থাকে। এটা একটা ভালো সিস্টেম করছে, এক ক্লিকেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর স্টিক হেডার গেল, ট্রান্সপারেন্ট হেডার এটা লাগবে না, কারণ অলরেডি আমরা যেটা ইউজ করতেছি এটাকে ট্রান্সপারেন্ট হেডারই বলা হয়। ট্রান্সপারেন্ট কখন হইতো না, যদি আপনার এটা একটা কালার থাকতো, তখন এটা কালারটাকে আমরা ট্রান্সপারেন্ট করে এরকম করতে পারতাম আর কি। এটাকে বলে ট্রান্সপারেন্ট কালার। এই যে দেখেন কোন মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ, এটার উপরে জাস্ট লেখা, এটা ট্রান্সপারেন্ট ইমেজ অলরেডি আছে, তো এটা লাগতেছে না। তার মানে আমাদের গ্লোবাল শেষ, হেডার শেষ, এই দুটো ক্লিয়ার। জি, এখন আমরা হচ্ছে ব্রডকামটা আপনারা অনেকে দেখেছেন। ব্রডকামটা হচ্ছে, দেখি তো আমি একটু ক্লিক করি, এসইও সোশ্যাল মিডিয়া সার্ভিস, না এখানে দেখা যাবে না, এখানে করা হয়নি এখনো। ব্রডকামটাতে বিভিন্ন সাইটে গেলে, এক পেজ থেকে আরেক পেজে গেলে যখন আপনি করেন, তখন এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখায় যে আপনি কোন পেজ থেকে কোন পেজে গেছেন, সেটা দেখায়, ওইটাই হচ্ছে ব্রডকাম। আমি তারপর দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিক্যালি। আচ্ছা, এটা একটা ওয়েবসাইট, এটার এই যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছেন, সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, বাই ইউটিউব কমেন্টস, বাই ইউটিউব সাবস্ক্রিপশন, মানে ইউটিউবে সাবস্ক্রাইবার সেল করে। আমি ক্লিক করলাম এখানে, আমি পেজের মধ্যে ব্রডকাম ইউজ করি, ব্লগে দেখি তো। আছে এটা, নাথিং ফাউন্ড।
এই একটা লোকের আমি কাজ করছিলাম প্রায় 15-16টা সাইটে কাজ করছিলাম। ইনি খালি এই ধরনের কাজই করে, ফেসবুক লাইক সেল, কমেন্ট সেল, এমন কিছু না যে সেল করে। ভাইয়া আমরা কি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সার্ভিস গুলো বিক্রি করতে পারবো, মানে যেগুলো আমরা ফাইবারে করি? কেন পারবেন না, আমি করতেছি না। আপনি আপনার ওয়েবসাইটকে করেন, কাজে সাইডে যা করেন সেগুলো আপনি ওখানে সাজায় রাখেন। আচ্ছা, মানে ভালোভাবে এসইও করলে দেন ওইটা করা যাবে। আপনি তো সার্ভিসে সেল করবেন। ও আচ্ছা, ভাই একটা কথা বলবো। বলছি যে আপনি যে কাজ করছেন এটা কি আপনি ওয়ার্ডপ্রেস প্লাস এসইও দুইটাই করছেন নাকি শুধু এসইওটা করছেন? মানে আমি মানে কি কি ট্রেনিং নিছি সেটা? না না না, ওই যে আপনি বললেন যে এক লোকেরই 5-6টা ওয়েবসাইটের কাজ করছে, ওয়েবসাইট বলতে কি আপনি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল সহ এসইও করছেন নাকি শুধু এসইও, কোনটা করছেন? না না, এটা আমার ডেভেলপার করছে। আমি ওনার সাইটের এই করে দিছি, মানে ওনার সাইটের এসইও বলতে ওয়ান টাইম এসইও যেটা বলে, যেটা হচ্ছে ওনার সাইট যখন ডেভেলপার বানাইছে উনি নিজে নিজে অনেক কিছু করছিল, উনি আমার কাছে ওয়ান টাইম এই যে একটা একটা করে সাইট 10-15টা সাইট ঠিক করে নিছে, মানে ওনার টাইটেল, ওনার এটা সেটা এগুলো সব ঠিকঠাক করে নিয়েছে আর কি ওয়ান টাইম। এসইও তো আপনার 5-6 মাস ধরে করতে হয় র্যাঙ্কিং ব্যাপারটা, বাট উনি সেটা না, উনি শুধু অপটিমাইজ করে নিছে একবারই, ফার্স্ট টাইম অপটিমাইজ করে নিছে আর কি। অনেকগুলো এরকম সাইট আছে। আরেকটা জয়েন করতে পারছে না, বারবার হোয়াটসঅ্যাপে নক দিতেছে। ইনি ওই যে মিন না কষ্ট শালীন লেখা ওই একটা বাবু কান্না করতেছে। হ্যাঁ, একটু মিউট করে রাখেন আপাতত। টুম্পাপুর নাকি? না না, আমার বাবু কান্না করতেছে না। তাহলে কার বাবু আছে বলেন? চার বাবুই কান্না করতেছে। এখন কান্না বাবুর জরিপ করা হবে। আচ্ছা ঠিক আছে, বড়রাই কি কান্নাকারি করতেছে। শোনেন, এই যে ব্রডকামটা আছে দেখেন, এটা নান আছে, ব্রডকামটা আমরা অন করে রাখি। ব্রডকামটা ইনসাইড হেডার, আচ্ছা ব্রডকামটাকে তো দেখাতে পারলাম না, দাঁড়ান। ব্রডকামটা দেখাতে গেলে আমরা একটা পত্রিকা সারি ঢুকি, তাহলে দেখি বিডি নিউজ 24। আচ্ছা, আমি এই যে এই পেজে আছি, এই পেজ থেকে আমি কি ধরেন কোন একটা অপশনে ঢুকলাম, ধরেন বিজনেসে ঢুকলাম অথবা স্পোর্টসে ঢুকলাম। বিশ্বের 1 নম্বর মধু ডাবর হানি। আচ্ছা, আপনার দরকার এই যে এটা বলে ব্রডকাম। এই যে হোম থেকে স্পোর্টসে গেলাম, এই দেখেন এই যে ইন্ডিকেট করে দেখাচ্ছে যে আমি হোম থেকে ছিলাম। এটা খেয়াল করেছেন, এই যে এটা যে আসলাম, এটাকে বলা হচ্ছে ব্রডকাম। এই যে একটা পেজ থেকে একটা পেজে এই করতেছি, তো আপনারা চাইলে এটা অন করে রাখতে পারেন। এখানে এসে ব্রডকাম যে নান করা আছে এখানে, এন্ড ব্রডকামটা কোথায় দেখাবে? ইনসাইড হেডার, আফটার হেডার, বিফোর টাইটেল। আপনি কোনটা চান? ইনসাইড হেডার বলতে হেডার ইতে, আচ্ছা এটা করেন আফটার হেডার, বিফোর টাইটেল। হ্যাঁ, বিফোর টাইটেল দেন, সমস্যা নেই। এন্ড ব্রডকামটা এই যে দেখেন, এরপর হচ্ছে ডিজেবল। এখন ব্রডকামটা কোথাও কোথাও দেখাবেন না, যেমন আপনি সার্চ আর্কাইভে দেখাবেন না, সার্চ বক্সে দেখাবেন না। এরপর যে সিঙ্গেল পেজে তো দেখানোর কিছু নেই এরকম। আপনি পোস্টে দেখাতে পারেন, সিঙ্গুলার ডিজেবল থাকবে, 404 পেজে থাকবে না, থাকলো হোম পেজে লাগবে না, ব্লগ পেজে থাকলেও মানে যেখানে যেখানে রাখবেন আর কি, যেখানে যেখানে রাখবেন না, মানে ওরকম করে ইন্ডিকেট করে কোন কোন পেজে দেখাবে কোন কোন পেজে দেখাবে না সেটা আপনি সিলেক্ট করে রাখলেন। এখানে এটা কি লেফটে দেখাবে না রাইটে দেখাবে নাকি সেন্টারে দেখাবে? অবশ্যই লেফটে দেখাক। এরকম করে এগুলো ঠিক করে নিলাম। তার ব্রডকামটা হয়ে গেল। ব্লগটা আমরা আজকে দেখবো না, সাইড বার এটা আমরা ফাঁকা পেজের সময় তখন দেখবো।
ফুটার তো অলরেডি আমরা দেখেছি, আজকে দেখেছি ফুটার, যদিও এটা হচ্ছে এলিমেন্টও দিয়ে বানানো ফুটার, ওই জন্য এখান থেকে কোনো কিছু বুঝবেন না। যখন ওই এলিমেন্টটা ছাড়া ন্যাচারাল ফুটার বানাবো তখন দেখবো এটা। এই তিনটা অপশন, ব্লকস, সাইড বার, ফুটার আর হচ্ছে উইজেট, এই চারটে অপশন আজকে চাইলেও দেখাতে পারবো না, কারণ দেখায় লাভ নেই। এটা হচ্ছে এলিমেন্টারি জিনিসগুলো পাবেন না, এগুলো আমরা যখন বাই ডিফল্ট ওয়েবসাইট বানাবো তখন এই জিনিসগুলো পাবেন। পাবেন না মানে এরকম আহামরি কিছু না, মানে ফুটার তো অলরেডি আমাদের একটা দেওয়াই আছে, কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন না, কারণ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ফুটার এটা। আর এই ফুটারটা হচ্ছে আপনার হচ্ছে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা ফুটার, এই জন্য এটার সাথে এটা কাজ করবে না। ঠিক আছে, সাইড বারটা কাজ করতে পারে কি পারবে না দেখি, আমি দেখি তো ব্লগে নেই সাইড কাজ করবে কেমন। আচ্ছা দেখি আমি অন্য একটা পেজে যাই, ধরেন অ্যাবাউট পেজে গেলাম। আচ্ছা ধরেন অ্যাবাউট পেজে এই কাজ করে কিনা একটু টেস্ট করি। লেফট সাইড বা রাইট সাইড বা রাইট সাইড বার অবশ্যই এই কাজ করে কিনা। পেজ, পেজের মধ্যে রাইট সাইড বার, ঠিক করলে না এখানে করবে না। এই যে সাইড বার বলতে ওই যখন আপনারা বিভিন্ন ওয়েবসাইটে থাকেন, দেখেন এই বাম পাশে দেখেন না কিছু, মানে এই পাশে কিছু জিনিস দেখায়, রিসেন্ট পোস্ট এই সে হাবিজাবি সব দেখা না, এই ডান পাশে কন্টেন্টের পাশে, এটা আর কি, এটা কিন্তু এটা কাজ করবে না এখন। তো নো সাইড বার থাকা আপাতত, ডিফল্ট থাকা আপাতত, তো আমরা কালকে দেখবো। তো আজকে মেইন টপিক যেগুলো ছিল, আমি কাস্টমাইজেশনের ব্যাপারগুলো দেখাই পেলাম আপনাদের সবগুলো। আর আমাদের তো এখন আর হেডার ফুটার দেখানো হচ্ছে, ওয়েবসাইট টেমপ্লেট এডিটিং দেখানো হলো, আজকে কাস্টমাইজেশনের বেশ কিছু অপশন দেখানো হলো। আর একটু আর কিছু জিনিস বলি, ড্যাশবোর্ডের এখানে এরপর ফর্ম ক্রিয়েট করা শিখবো, মানে কন্ট্রাক্ট ফর্ম কিভাবে বানাতে হয়। আমরা তো অনেকগুলো জিনিস এখন অনেকগুলো জানি, যেমন পোস্টের মধ্যে পোস্ট করা যায়, সেটা আমরা যখন আমরা এই যে ব্লগ বানাবো তখন আমরা দেখবো ব্লগের মধ্যে কিভাবে পোস্ট করা যায়। এখান থেকে ক্যাটাগরি বানানো যায়, এখান থেকে পোস্ট করা যায়। পোস্ট করা যায় বলতে বুঝতে পেরেছেন, ওই যে ফেসবুকে যখন আমরা পোস্ট করেন না, ওরকম ওয়েবসাইটে যে বলে না যে কন্টেন্ট আপডেট দিছে বা ওয়েবসাইটের মধ্যে নতুন কোনো ব্লগ লিখছে বা এমন কিছু। হ্যাঁ ব্লগ লিখছে বলে না, নতুন ব্লগ আপলোড হচ্ছে, ঠিক আছে। এখানে খুব সহজ, এই যে হ্যালো ওয়ার্ল্ড একটা ই করা আছে, এটা তো আমি ট্রাস্ট আমি এটা করি, তারপর দেখাচ্ছি। তো আমাদের হচ্ছে 2-3টা ক্লাস আর মোটামুটি হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। আচ্ছা আমরা এতক্ষণ পর্যন্ত যা করছি, আমাদের কি কোনো কোডিং লাগছে? না ভাইয়া, না স্যার, কোডিং ছাড়াই করতে পারবো? কোডিং ছাড়াই করতে পারবো, কোনো সমস্যা নেই। আর কালকে যখন সাদা পেজের উপর ই করবো তখন দেখবেন যে মনে হবে যে আরো ইজি লাগতেছে আপনাদের কাছে, কারণ আপনারা অলরেডি টেমপ্লেট থেকে শিখছেন অনেক কিছুই। আর এখন যে আচ্ছা স্যার, আমরা যদি এখান থেকে কোনো কিছু পোস্ট করি, ওটা কি স্যার আমাদের টেমপ্লেটের ভিতরে শো করবে? ওইটা ব্লগে যাবে, ব্লগ বানাইতে হবে, বুঝতে পেরেছেন? বলেন, প্রশ্ন করেন। বলছি যে আনডো করার কোনো অপশন, আনডো কিংবা ডিফল্ট করার কোনো অপশন আছে? মানে একটা সেটিং করলাম, করার পর আনডো কিংবা ডিফল্ট করব। মাঝে মাঝে কন্ট্রোল জেড কাজ করে, কাজ করে না আসলে, অনেক সময় করে, অনেক সময় করে না। কোনো ফাংশনের ক্ষেত্রে করে, কোনো ফাংশনের ক্ষেত্রে করে না, বুঝতে পেরেছেন? আচ্ছা আর একটা জিনিস দেখেন, আপনারা যে অনেকে বলছেন ওই যে সালমান ভাই ব্লগ করতে গিয়ে যেটা করতে হবে, প্রথমে আপনার ওয়েবসাইটে আপনাকে প্রথমে একটা ব্লগ নামে একটা করতে হবে। দেখেন এটাও তাহলে বলে ফেলে আপনাদের, এই যে পেজ, আমরা কিন্তু ব্লগ নামে কোনো পেজ করে ফেলি না, তাই না? অথবা আপনি চাচ্ছেন যে কোনো একটা পার্টিকুলার টপিকে আপনি প্রতিদিন একটা ওখানে গাইড করবেন, তাই না? আপনি ট্রাভেল করেন, ট্রাভেল নিয়ে লেখালেখি করেন, তাহলে ট্রাভেলিং গাইড আপনি এটা নামে একটা করেন, সেখানে আপনি রেগুলার ট্রাভেল নিয়ে করবেন। পেজগুলো কিন্তু বাই ডিফল্ট সাজানো থাকে, এটাকে মানে এটা কিন্তু যে বলে স্ট্যাটিস্টিক হয়, মানে হোম পেজে আপনার যা আছে তাই থাকবে সবসময়, বা ওটা আপনার ওই সময় যা লিখছেন তাই থাকবে। সার্ভিসে ধরেন আমি সার্ভিস গুলো দিয়ে আমার তাই থাকবে, কিন্তু
আমি তো রেগুলার আমার ওয়েবসাইটে আপডেট দিতে হবে, এগুলো তো সব স্ট্যাটিক আছে। আমাকে এমন একটা ডাইনামিক জিনিস রাখতে হবে যেটাতে আমাকে আমি যখন পোস্ট করলে সেই জায়গায় চলে যায় এবং সেখান থেকে রেগুলার মানুষ ব্লগ গুলো পড়তে পারে। তো আমি একটা ব্লগ লিখে অথবা আমি যদি এখানে ট্রাভেল গাইড নিয়ে কথা বলি তাহলে আমি ট্রাভেল গাইড নামে একটা পেজ ক্রিয়েট করি। দেখ ভালো হলো একটা কোশ্চেন করে আমার স্যার আমি যা পোস্ট করব ওগুলো কি স্যার পেজের আন্ডারে থাকবে? এই দেখেন আমি লিখি যে ধরেন না পোস্টে যাবে, পেজ তো স্ট্যাটিক হয় বুঝছেন, পেজ কখনো ডাইনামিক হয় না। তাহলে আপনাকে প্রতিদিনে পেজ ক্রিয়েট করতে হবে, তাহলে ওটা তো আর পসিবল না। পেজ সবসময় লিমিট থাকবে। আপনি যে কোনো ওয়েবসাইটে যে ব্লগগুলো পড়েন না ওগুলো সবগুলো ব্লগে থাকে বা ব্লগ আকারে একটা ডাইনামিক আকারে থাকে। আর আমি ধরেন আমার ওয়েবসাইটে 4-5টা পেজ আছে, সেই পেজগুলো সবসময় স্ট্যাটিক, ওগুলো একবার বানিয়ে রাখছি, নতুন করে এডিট না করা পর্যন্ত ওগুলো ওইরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু আমি এই ধরেন এই দেখাচ্ছি দেখেন এই ট্রাভেল গাইড, মনে করেন এটা ট্রাভেল গাইড বা অনেক সাইট আপনি দেখবেন যে ব্লগ দিয়ে বোঝাই, ব্লগ দিলাম, ব্লগ লেখা দিলাম, পাবলিশ করলাম। এখন আমি কাজটা একটু দ্রুত করি, ব্লগ করে ফেললাম, এরপর ব্লগটা আমি একটু ইতে অ্যাড করি। আমি মুখে মুখে বলতেছি অ্যাপিয়ারেন্স মেনু। আচ্ছা আমরা তো আজকে শিখছি কিভাবে ব্লগ করতে হবে, বুঝতে পারছেন? রেগুলার আপনি যখন কন্টেন্ট পাবলিশ করবেন সেটা কোথায় যায় জমা হবে। এই যে ব্লগ বানালাম, এই যে ব্লগটা সিলেক্ট করলাম, অ্যাড মেনু, আমি ফার্স্ট হলে কেমনে হবে, নেট তো ফার্স্ট না। ওকে এই যে ব্লগ পেন্টিং, কেন কিসের পেন্টিং? পেন্ডিং কেউ থেকে আসলো? ব্লগ পেন্ডিং কিসের? আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সেটিংসে গিয়ে জেনারেল রিডিং এর মধ্যে মনে একটা আছে, সেটিংসে গিয়ে রিডিং, যেখানে কালকে আমরা এই যে করলাম, একটা জিনিস খেয়াল করেন, হোম পেজটা স্ট্যাটিক থাকবে, মানে হোম পেজে থাকবে, কিন্তু পোস্ট পেজ, এই যে পোস্ট পেজ এটা কিন্তু সিলেক্ট করা না, এটা আপনাকে দেখাই দিতে হবে। যদি এখানে ওয়েবসাইটে দুটো টাইপ থাকে, একটা স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে? আপনি যদি স্ট্যাটিক পেজ করতে চান তাহলে আপনি কোন পেজটা স্ট্যাটিক করবেন, মানে হোম পেজ, ধরেন হোম পেজটা আপনি অলওয়েজ চাচ্ছেন যে আমি যে হোম পেজটা সুন্দর করে ডিজাইন করে রাখলাম এরকমই থাকবে, আর আমি রেগুলার যে পোস্টগুলো করবো সেটা ব্লগে যায়, এটা একটা টাইপ। আর যদি মনে করেন না আপনার রেগুলার পোস্টগুলো সবসময় ওয়েবসাইটের সামনে আসে থাকুক, তাহলে আবার ওয়েবসাইটের ধরন আবার আলাদা হবে, তখন আবার ইওর লেটেস্ট পোস্ট, মানে যাই পোস্ট করবেন সবগুলো আপনার ওয়েবসাইটের সামনে চলে যাবে। আমরা এটা করতেছি, স্ট্যাটিক পেজ করতেছি, এর হোম পেজে থাক। আর পোস্ট পেজ, যখন আপনি যে পোস্ট থেকে যখন কোনো পোস্ট করবেন এই যে এখান থেকে, সেটা কোথায় যাবে, তাহলে পোস্ট পেজটা সিলেক্ট করে দিতে হবে ব্লগে, এই যে ব্লগ দিয়ে সেভ করতে হবে। এটার মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা। আচ্ছা এখন আমি অ্যাপিয়ারেন্স থেকে আবার একবার মেনু ইতে যাই, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, আচ্ছা এই পেজটা পেন্ডিং কেন দেখা আউট করে বুঝলাম না। আচ্ছা ভিউ অল, ব্লগ, অ্যাড টু মেনু, এই যে ব্লগ চলে আসছে। ব্লগটা মনে করেন ধরেন আমি মিডিয়ার প্রজেক্টের শেষে যে ব্লগ রাখলাম, সেভ মেনু। এখন ওয়েবসাইটে দেখি আজান দিচ্ছে, এই যে ব্লগ বানিয়ে ফেললাম। এখন এই যে সালমান ভাই দিচ্ছে এক মিনিট, সালমান ভাই যেটা বলছে, আমি আজানের পর একটু বেরোবো, কালকে আপনাদের জন্য আমি বেরোতে পারিনি, একটু শীতের শপিং করতে হবে, আমি বেরোবো। আপনারা নিজ দায়িত্বে যে যা শিখালাম সবাই মিলে স্ক্রিনে করে দেখতে থাকেন, আর আমার কানে হেডফোন আছে, আমি শুনছি, ঠিক আছে? আর বাকিটা আপনারা সামলাবেন আজকে, আশা করি। ভাইয়া একটু হেল্প দরকার ছিল। দাঁড়ান বলি, কথাটা শেষ করি। এই যে পোস্ট, এখন ভাই যা বললো যে এখন পোস্ট করলে, এই যে এখানে পোস্টে গেলে, এখন পোস্ট করলে ওই ইতে যাবে, এই দেখেন এই যে অ্যাড, এই যে পোস্টে অ্যাড নিউ,
এই আমি একটু লেখি যে হ্যালো ব্যাস 03 লিখলাম, এটা হচ্ছে আমার টাইটেল, হ্যালো পর কমা। আচ্ছা, এর টাইটেল, আর এখানে মনে করেন যা লিখলাম আর একটা মনে করেন ই করলাম, কি বলা এটা, পোস্টে যাই, টিচার ইমেজ, এখানে একটা ইমেজ সিলেক্ট করে দিই, জাস্ট দেখাই আপনাদের জিনিসটা কোথায় গেল, জিনিসটা যাই। আপনার কোশ্চেনটা এর মধ্যে করে ফেলেন ভাই, কি হেল্প লাগবে? ভাইয়া ওই কালকে তো আমি মানে আপনি তো আমাকে ওই যে সাইট লাইভে ইয়ে করে দিছিলেন, তো একটা হয়েছে আর একটা হয় নাই, ওইটা এরর আসতেছে, 404 নট ফাউন্ড এরর দেখাচ্ছে। তো ওটা কি একটু আমি কি স্ক্রিন শেয়ার করব? আচ্ছা, আমাকে একটু রাতে নক করেন না। আচ্ছা আচ্ছা ভাই আমরা কি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব? এই কাজ করতে গিয়ে কালকে আমি পেতে পারি। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ অ্যাটেন্ডেন্স অবশ্যই রাতে নক করেন, আপনি আমাকে রাতে নক করেন। ওকে ভাই, আমি আপনাকে দরকার হলে, আচ্ছা আমি যে দেখেন পোস্টটা পাবলিশ করলাম, কোথায় গেল দেখেন, ওয়েবসাইটে কোথায় গেল, এটা কোথাও পাবেন না, এটা যে ব্লগে পাবেন, এই দেখেন ব্লগ, এই দেখেন হ্যালো ব্যাস 0310, এই যে এই ইমেজটাও চলে আসছে, এটা হচ্ছে ব্লগ। এটা নিয়ে আমরা কালকে বিস্তারিত কথা বলবো। আর না, এটা নিয়ে কালকে কথা বলবো না, আগে আমরা ওয়েবসাইটে ই করবো, তারপর ব্লগ, তারপর হচ্ছে কি বলে কন্ট্যাক্ট ফর্ম বানানো, বাকি আদার্স আর মানে 1-2 দিনের 3 দিনের মধ্যে আমাদের মোটামুটি টপিকগুলো শেষ হবে। আপনারা এই ফাঁকে ফাঁকে ওয়েবসাইটটা ডিজাইন করে ফেলেন, প্রত্যেকটা ওয়েবসাইট দেখবো, কিন্তু যে যেমন পারেন ডিজাইন করেন, সমস্যা নেই। আর যে ভাই বললো সমস্যা ওয়েবসাইটে, উনি আপনি আমাকে হচ্ছে 8টার দিকে একটু ই করেন, 8টার দিকে একটু নক দিন, ঠিক আছে? 8টার দিকে দিয়ে জি ভাই। আর সবাই ই করেন, প্রেজেন্ট দেন, ঠিক আছে? আমি যদি শুনি না যে আপু এসে দেখছি যে আপনারা উল্টাপাল্টা করছেন, আমাকে বলছে যে আপনি ক্লাস থেকে চলে গেছেন, সবাই উল্টাপাল্টা করছে, আপনারা জাস্ট আমি থাকলে যেমন ই করেন ওরকম করেন, আর আমার হেডফোন কানে আছে, কোনো সমস্যা নেই, আপনারা কি করতেছেন আমি আপনাদেরকে দেখবো। সে সময় কি একটা কোশ্চেন নেবেন? হ্যাঁ রিমন ভাই একটু লিভ নিতে চাচ্ছি নাকি, এখন তো বের জি জি লিভ, হ্যাঁ নেন, সমস্যা নেই। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, এখন 10 কত মিনিট আছে, 14 মিনিট বিরতি নেন, মানে 30 আর 40 মিনিট বিরতি নেন, এরপর জয়েন করে 20 মিনিট আপনারা নিজেরাই করেন, আর এর ফাঁকে চাইলে আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা আপনার ওয়েবসাইটে কাজ চলতেছে? আপনার ওয়েবসাইটটা কি আন্ডার মেইনটেনেন্সে আছে?